বন্ধুরা, এক রাতের মধ্যে গ্লোয়িং স্কিন পেতে চাও? তাহলে আলুর রসের মধ্যে দুটি উপকরণ মিশিয়ে নাও। বাজি ধরে বলতে পারি, স্কিনের মধ্যে যে কালো পরত ছিল সেগুলো উঠে গিয়ে স্কিনটা যে কুঁচকে গেছিলো সেটা আপলিফ্ট হয়ে স্কিনে একদম গ্লোয়িং হয়ে যাবে। স্কিনটা তোমার কুঁচকে যাচ্ছে বা বড়ি হয়ে যাচ্ছে বা স্কিনে কালো পরত জমে গেছে, সেগুলো সব উঠে যাবে। মেলানিন বলো বা স্যানটান বলো, সব উঠে গিয়ে স্কিনটা একদম ফর্সা চকচক করবে। তার সাথে সাথে স্কিনকে ময়শ্চারাইজ করবে। স্কিনে যে ড্রাইনেস এসে গেছে সেটাকে দূরে সরিয়ে স্কিনটাকে একদম ময়শ্চারাইজ করে দেবে। স্কিনে একটা চকচকে ভাব আসবে, স্কিন আয়নার মতো গ্লোয়িং হয়ে যাবে। তো এর জন্য নিয়ে নাও বন্ধুরা একটা আলুর খোসা ছাড়াতে হবে না, খোসা শুদ্ধই আমরা নিয়ে নেব। বন্ধুরা, এই আলুটাকে ভালো করে ঘষে নাও। আমি এই জায়গাটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বন্ধুরা। এইভাবে তুমি আলুটাকে একদম ঘষে নাও। আলুর মধ্যে থাকা ভিটামিন সি স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে। তার সাথে সাথে স্কিনে যে মেলানিন প্রোডাকশান, সূর্যের তাপের জন্য মেলানিন প্রোডাকশান হয়, স্কিনটা কালো হয়ে যায়, সেই কালো ভাবকে দূরে রাখতে আলু কিন্তু দারুণ কাজ করে। তুমি যখনই আলুর রসকে স্কিনে লাগাবে, দেখবে মুহূর্তের মধ্যে তোমার স্কিন এক টোন ফেয়ার হয়ে গেছে। কারণ যত যে ট্যান পড়েছে সেই ট্যানকে তুলে ফেলতে কিন্তু আলু এক মুহূর্তের মধ্যে কাজ করে, দারুণভাবে কাজ করে কিন্তু আলু। যারা আলুর রস এখনও ব্যবহার করনি তারা আজকেই গিয়ে এই রেমেডি দেখে আজকেই গিয়ে করো। এবার আমি আলুটা ঘষা হয়ে গেছে, আলুর রসটাকে তুমি বের করে নেবে। আলুর রসটা আমাদের আজকে কিন্তু কাজে লাগাবো না, আমরা যে আলুর নিচে বসে যাই যে স্টার্চটা, সেই স্টার্চটা কিন্তু আমরা নেব। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখো, কিন্তু না দেখলে বুঝতে পারবে না। কারণ অনেক ছোট ছোট জিনিস আমি বলবো যেগুলো কিন্তু করা ভীষণই প্রয়োজন। আলুর ওপরে যে এই ফেনাটা রয়েছে, এই ফেনাটাকে তুলে ফেলা দরকার। এই ফেনাটা কিন্তু আমাদের কোনো কাজের না, আমাদের স্কিনের জন্য কোনো কাজ করবে না। তো বন্ধুরা, আলুর ফেনাটাকে তুলে ফেলে এই আলুর রসটাকে এক জায়গায় আমি রেখে দেব। একদম নাড়াবে না, এক জায়গায় তুমি 10 মিনিটের জন্য রেখে দাও। আলুর স্টার্চটা এখানে বসে যাবে। তো আমি একটু সরিয়ে এটাকে রেখে দিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ছোট অ্যালোভেরার পাতার টুকরো। অ্যালোভেরা জানো বন্ধুরা, অ্যালোভেরার মধ্যে 99% জল থাকে। জল আমাদের স্কিনকে হাইড্রেট করে। সেই স্কিনে যে ড্রাইনেস এসে যায়, স্কিনটা ময়শ্চারাইজ হতে চায় না, তার জন্য কিন্তু অ্যালোভেরা দারুণ কাজ করে। অ্যালোভেরার থেকে এই জেলটাকে তুমি আস্তে আস্তে এরমভাবে ছুরির সাহায্যে এইভাবে স্ক্র্যাপ করে বের করে নিতে পারো, বা তোমার যেভাবে যে প্রসেসে ভালো লাগে সেইভাবে তুমি স্ক্র্যাপ করে এই জেলটাকে বের করে নাও। রোজ যদি তুমি স্কিনে অ্যালোভেরা জেলকে ইউজ করো তাহলে বাজার চলতি যে ময়শ্চারাইজারের কোনো প্রয়োজন পড়ে না। স্কিনে যত দাগ ধাব্বা আছে, মেলানিন আছে, সেগুলো কিন্তু উঠিয়ে দিতে অ্যালোভেরা জেল কিন্তু দারুণ কাজ করে। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করে বন্ধুরা, একদম ভেতরে প্রবেশ করে যায় অ্যালোভেরা জেল, আর যার ফলে আমাদের স্কিনটা গ্লোয়িং হতে থাকে, ময়শ্চারাইজ হতে থাকে, আর স্কিনটা দারুণ হাইড্রেটেড লাগে। তো অ্যালোভেরা জেলটা আমাদের বের করা হয়ে গেছে। এবার আমি আলুর রসটা 10 মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম, ওপর থেকে রসটাকে বের করে নেব। আর এই স্টার্চটা দিয়ে আজকে আমরা রেমেডি বানাবো। এই যে আলুর স্টার্চের মধ্যে ভিটামিন সি ভরপুর মাত্রায় থাকে, যেটা স্কিন থেকে মেলানিন প্রোডাকশানকে দূরে রাখে, স্কিনে যে কোনো দাগ ধাব্বাকে দূরে করে দেয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে এক্সপ্লোইট করে দেয়, যার ফলে আমাদের স্কিন গ্লোয়িং আর পরিষ্কার হতে থাকে। এর মধ্যে আমি ওই অ্যালোভেরা জেলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসে সিট্রিক অ্যাসিড থাকাতে, আর সিট্রিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড মিক্সড হয়ে গিয়ে আমাদের স্কিনকে ভালো করে এক্সপ্লোইট করে দেয়। যেমন তুমি বাজার চলতি কেমিক্যাল এক্সপ্লোইট কেনো, যেটা অনেক দামি হয়, সেই দাম দিয়ে তোমার কেমিক্যাল এক্সপ্লোইটার কেনার কোনো প্রয়োজন নেই। স্কিনকে এইভাবেই তুমি কিন্তু একদম জেন্টালি স্কিনকে এক্সপ্লোইট করে দেয়, মরা চামড়া সব তুলে দেয় কিন্তু লেবুর রস আর এই ল্যাকটিক অ্যাসিড আলা দুধ। তো সব কটা জিনিসকে মিক্স করে নিলাম বন্ধুরা, ভালো করে মিক্স করে একটা ক্রিম কনসিস্টেন্সিতে এটা চলে আসবে। এটাকে তুমি রেগুলার রাত্রিবেলা মুখটাকে পরিষ্কার করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে বা
কাঁচা দুধ দিয়ে স্কিনকে পরিষ্কার করে নিয়ে একদম মেকআপ ছাড়া পরিষ্কার স্কিনে এটাকে দিয়ে হালকা হাতে ম্যাসাজ করো। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যাসাজ করবে। আর এই ক্রিমকে তুমি ফ্রিজে যদি কাঁচা দুধ দিয়ে থাকো তাহলে 2-3 দিনের জন্য স্টোর করো। আর আলুর রস আর অ্যালোভেরা জেল যদি দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি 1 সপ্তাহের জন্য স্টোর করতে পারবে। একদম ফ্রিজে যেখানে বেশি ঠান্ডা থাকে সেইখানে কিন্তু স্টোর করতে হবে, তাহলে জিনিসটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আমি স্কিনে ম্যাসাজ করতে শুরু করলাম। আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে কিন্তু ধুয়ে এসেছি। ধুয়ে এসে স্কিনটাতে হালকা হাতে ভালো করে ম্যাসাজ করছি। তুমি দেখবে আমি দেখিয়ে দেবো, এটা লাইভ রেজাল্ট আমি কিন্তু দেখিয়ে দেবো। অনেকে কিন্তু রেমেডি বানিয়ে খালি রেমেডিটা দেখিয়ে চলে যায়, স্কিনের এফেক্ট কীরকম, কতটা ভালো রেজাল্ট আসছে সেগুলো কিন্তু দেখায় না। আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও বানিয়ে আমার স্কিনে লাগিয়ে দেখিয়ে দিই যে এইটাতে স্কিনে কোনো ক্ষতি হচ্ছে কি না বা স্কিনে কী ধরনের রেজাল্ট আসছে। তো সেটাতে তোমরা আমার ভিডিওর ওপর তোমরা ভরসা রাখো না। যারা কোনো রেজাল্টই দেখায় না তাদের ভিডিওতে লাখো ভিউ আসে। তো বন্ধুরা, হেল্প করো একটু, অবশ্যই আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু প্রত্যেকটা রেমেডির লাইভ রেজাল্ট দেখিয়ে দিই তোমাদেরকে। এইভাবে হালকা হাতে কিন্তু তোমরা ম্যাসাজ করো এইভাবে যে যেরকম প্রসেসে ম্যাসাজ করতে জানো, রাত্রিবেলা শোয়ার আগে এই রেমেডি লাগিয়ে রেগুলার ম্যাসাজ করো। তুমি 3 দিনের মধ্যে কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবে। স্কিনটা দেখবে যে আপলিফ্ট হতে শুরু করেছে, স্কিনটা গ্লোয়িং হতে শুরু করেছে, স্কিনে একটা চকচকে ভাব আসবে। তুমি 1 থেকে 2 মিনিটের জন্য স্কিনটাতে তুমি ভালো করে ম্যাসাজ করো। চাইলে হাতেও তুমি কিন্তু ম্যাসাজ করতে পারবে। হাতে দেখবে বন্ধুরা, নানা রকম কাজের কারণে হাতে রিঙ্কেল পড়তে শুরু করে, হাত কুচকাতে শুরু করে, হাতটা ড্রাই হতে শুরু করে। হাতেও এই ক্রিমকে ম্যাসাজ করো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর রেজাল্ট, কতটা গ্লোয়িং আর পরিষ্কার লাগছে হাতটা। দেখতে পাচ্ছ তোমরা, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দারুণ কিন্তু রেজাল্টটা। তোমাদেরও স্কিনে কিন্তু এরকমই রেজাল্ট আসবে। একবার একদম ঘরে থাকা উপকরণ, আলু, লেবুর রস, এগুলো সবার ঘরে থাকে, দুধ সবার ঘরে থাকে। তো বন্ধুরা, এটাকে ট্রাই করে দেখো। আমার স্কিনটাতে শুকিয়ে গেছে, স্কিনটাতে বসে গেছে, একদম পুরো জেলটা কিন্তু বসে গেছে, স্কিনটাতে দারুণ গ্লো এসছে, স্কিনটা অনেকটা পরিষ্কার আর গ্লোয়িং লাগছে। আমি হাতেও লাগিয়েছিলাম, হাতটাও কিন্তু বেশ সফট লাগছে। তোমরা এইভাবে স্কিনেও লাগাতে পারো, হাতেও লাগাতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার স্কিনে কিন্তু কোনো ওপেন পোর্স নেই, স্কিনটা একদম কাছ থেকে দেখাচ্ছি, দারুণ গ্লোয়িং আর পরিষ্কার লাগছে। তোমরাও এই রেমেডিকে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কীরকম রেজাল্ট পেলে। হাতেও দারুণ কিন্তু রেজাল্ট এসছে। এই রেমেডি রেগুলার ইউজে তোমার স্কিনে কুচকানো ভাব চলে যাবে, স্কিনটা যদি কালো হয়ে থাকে সেই কালো ভাব চলে যাবে। কয়েক দিনের মধ্যেই দেখবে স্কিনটা আপলিফ্ট আর গ্লোয়িং লাগছে। তো আজকের মতো ভিডিও